গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এইদিকে সকালবেলায় আমি তোমাদের গাছের আমগুলো দেখিয়ে দিচ্ছি। একেবারে ছাদের উপর উপচে পড়েছে যেন, একেবারে হাতের নাগালের মধ্যেই দেখছো কত আম। আমগুলো দেখিয়ে দেওয়ার পর এইদিকে আমি আসলাম রুমে। তো আগের দিন যে আমি ওই পুদিনা পাতার গাছ আর মানি প্ল্যান্ট গাছ লাগাচ্ছিলাম, ওই পুদিনা পাতার গাছগুলোতে কিছুটা জল দিয়ে দিচ্ছি, কারণ প্রথম 1-2 দিন ভালোভাবে একটু জল না দিলে শেকড়টা ধরবে না। আর এইদিকে মানি প্ল্যান্ট গাছগুলোতে জল দেব না, কারণ বোতল ভর্তি করেই জল দেওয়া আছে। তারপরে দেখো ওটা তোমাদের দেখিয়ে দিয়ে গাছে জল দেওয়ার পর আমি এখন বসে পড়লাম একটু বিস্কুট খেতে। তো এই যে সেদিন বাজার থেকে আনছিলাম এই বিস্কুটটা বলছিলাম আমি তোমাদের যে যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, বলতে সমস্ত ফল দিয়ে এই আর বাদাম দিয়ে এই বিস্কুটটা তৈরি। তো আগে একবার খেয়েছি, কিন্তু তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিস্কুটটা খেতে না অনেকটাই ভালো লাগছে, বলতে কিশমিশ, কাজু, আমন্ড প্রায় বেশিরভাগ ফল আর বাদাম দেয়া আছে, তার জন্য ভালো লাগছে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিস্কুটটা খেয়ে নিয়ে ওইদিকে ঘুঙুরের আওয়াজ শুনে বাইরে আসলাম। দেখলাম যে একটা গরু দাঁড়িয়ে আছে, আর ও আমাকে দেখেই দাঁড়িয়ে থাকলো বলে আমি একটা আলু নিয়ে এসে দিলাম খেতে। তারপরে দেখো ওই আলুটা খেলো। আর এখানকার গরুগুলো জানো তো সব সময়ই ছাড়া থাকে। আর এইদিকে গরুগুলোর ভিডিও করার পর এক পাল ছাগলও আসলো, তাই তোমাদের দেখিয়ে দিলাম। ও বাইরে পরিবেশটা দেখানোর পর আমি রুমে আসলাম, এসে রান্না জোগাড় করছি। রান্না জোগাড় বলতে কি রান্না করছি দেখো, শুধু আমি আলু মাখা ভাত করব, তার জন্য এখানে আলু ভাতে দিচ্ছি। আর এইদিকে দেখো আলুগুলো আমি নিয়ে নিলাম, তারপরে কেটে ওই ভাতেই দিলাম। আর আজকে আমি তোমাদের দেখিয়ে দেব ফ্রিজ ছাড়াও কিভাবে একদিন তোমরা পান্তা ভালো রাখতে পারবে। পান্তা বলতে ভাত ভালো রাখতে পারবে। ভাত বসিয়ে দিয়ে এইদিকে বাইরে আসলাম। এইদিকে বরের গেঞ্জির অবস্থা দেখো। চেন্নাইতে তো দোল খেলা হয় না, কিন্তু যারা বাঙালি থাকে তারা একটু আদ্রু খেলছিল, তাই ওটা সার্ফে দিয়ে দিলাম আমি। দিয়ে এখন দেখো, তো এটা হচ্ছে আগের দিন দুপুরের ভাত। আর আজকে দুপুর পর্যন্ত কিভাবে ভালো রেখেছি তোমাদের বলে দিচ্ছি ফ্রিজ ছাড়াই। তো আগের দিন দুপুরের ভাতগুলো যে ছিল, ওই দিন রাতেই আমি গরম জল ভালোভাবে ফুটিয়ে ওর মধ্যে ভাতগুলো দিয়ে দিয়েছিলাম। একটুক্ষণ ফোটার পর আমি যেমন ভাতে থেকে ফ্যান ঝারিয়ে নেওয়া হয় ওইভাবে ফ্যান ঝারিয়ে আবার নতুন জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে তোমরা করো, দেখবে যে ফ্রিজ ছাড়াই রেখে দিতে পারবে। তারপরে দেখো ওই পান্তাগুলো মেশানোর পর ভাত ফুটে যেতে আমি এখন গড়িয়ে নিলাম। আর এখন কড়াইতে আমি একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর আলু মাখার জন্য। আর শুকনো লঙ্কা ভাজার সময় অল্প একটু লবণ ফেলে দিলে লঙ্কাটা অনেকক্ষণ মচমচে থাকে। তো এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখছিলাম। তারপরে দেখো অল্প একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আলু মাখা করার জন্য। ওইদিকে পেঁয়াজ ভাজা করার পর এইদিকে দেখো আমি বাইরে আসলাম। চেন্নাইতে এখন প্রচন্ড রোদ্দুর। আর এইদিকে বরের গেঞ্জিটা থেকে আমি পুরো রং ওঠাতে পারলাম না, অনেকটাই রং থেকে গেছে। তো সাদা গেঞ্জি তো, তাও আবার আবির রং, তাও থেকে গেছে দেখো, একেবারে ওঠেনি। তো এই অবস্থাতেই আছে। আর এইদিকে দেখো রোদ্দুর প্রচন্ড, মানে বলা যাবে না যে সে চৈত্র বৈশাখ মাসে যেমন রোদ্দুর হয় সেই রকম। আর এখন আমার চানও শেষ হয়ে গেল। তারপর আমি তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। ওইদিকে বর আসলে আমরা খেয়ে নেব। তারপরে দেখো বর আসার পর খেয়ে নিলাম। এখন আমি একেবারে বিকেল বেলায় তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। বিকেল বেলায় এখন আমি যাচ্ছি একটুখানি ময়লা ফেলতে। তো দেখো এখানে আমার দুটো চিকচিকে হয়ে গেছে, কারণ ওই আগের দিনকে যে মানি প্ল্যান্ট গাছের শেকড়, তারপরে গ্লাস, তারপরে কিছু প্লাস্টিকও ছিল, তো ওগুলো ফেলে দিয়ে আসি। চলো এই রুমের পেছনেই বলতে পারো এক কথায় কয়েকদিন আগেই আন্টিরা ওই জায়গাটা, আন্টিরা বলতে মানে সবাই মিলে পরিষ্কার করছিল। এইদিকে নিচে আসতে রেমো ভাবলো কিছু খাওয়ার আছে পলিথিনে, তাও বেরিয়ে আসছিল। তারপরে এখন আমি যাচ্ছি। তো যাই চলো। এইদিকে না মানে জায়গাটা বেশ সুন্দর হলেও ওই এক অবস্থা, খাওয়া দাওয়া আর কথাবার্তার সমস্যা। এখন আমি চলে আসলাম এখানে কত ময়লা পড়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে মুরগিগুলো অনেক
ঘোরাফেরা করে, কারণ এখানে খাওয়ার ময়লা সব পড়ে থাকে আর মুরগিগুলো সবার বাড়ি থেকে সবসময়ই ছাড়া থাকে। এরপর দেখো আমি এখানে ময়লাটা ফেলে দিয়ে এখন চলে আসলাম ছাদে। ছাদে এসে এখন জামা কাপড়গুলো তুলে নেব। জামা কাপড় বলতে এই কয়েকটা, আজকে আর বেশি জামা কাপড় ছিল না। তো তারপরে ওইদিকে আমি নিচে থেকে আসলাম, এসে এখন ঘর ঝাড় দিয়ে নেব, সন্ধ্যের কাজ করে নেব। তারপরে বর ফোন করলো। বর ফোন করার পর জিজ্ঞাসা করলো যে বাজারে যাব কিনা, তা আমি বললাম যে গেলেই হয়। এরপর দেখো বর আস্তে আস্তে আমিও রেডি হয়ে নিলাম। এরপর প্রথমেই চলে গেলাম ফুচকার দোকানে। আর এই ফুচকা দোকানের গল্প তোমাদের বলি। ইনি একদিন কথায় কথায় বলছিলেন যে ইনি এখানেই ফুচকা দোকান করে জায়গা কিনে ঘর তৈরি করেছেন, এখানে ওনার বাড়ি নয়। আর চেন্নাইতে বলতে খাবারের জিনিসের দামও অনেকটাই নেয়। আর এখানে যদি আমাদের বাঙালি খাবারের মতো খাবারগুলো পাওয়া যায় তাহলে অনেক সুবিধে হয়, এজন্যই সেলটা একটু বেশি হয়। তো ফুচকা দোকান করেই দেখলে যে কতটা, আর প্রত্যেক দিনের সেল অনেক হয়, মানে দেখতেই পাচ্ছ সব সময় দোকানে লোক ভর্তি থাকে। এরপর আমরা ফুচকা দোকান থেকে সিঙ্গাড়া নিলাম। সিঙ্গাড়া নিয়ে বেরিয়ে আসলাম এখন সমুদ্রের দিকে। তো সমুদ্রের দিকে এসে বসেই এখানে সিঙ্গাড়াটা খাচ্ছিলাম আমি আর বর। আর ওইদিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবে মাত্র আগের দিনকের পূর্ণিমা গেল। আর পূর্ণিমা যাওয়ার পর এখন চাঁদের রূপটা দেখছো কতটা সুন্দর। সবে মাত্র চাঁদ উঠলো এখনই, আর কতটা লাল লাগছে দেখলে। এরপর আমরা চলে আসলাম এই যে শপিং মলটা আছে আম্মা বলে, তো এখানেই চলে আসলাম এখন। এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কি কি নেই। এইদিকে অনেকেই আছে। আর এই শপিং মলটাতে না আগে এসি দেওয়া ছিল না, এখন এসি দিয়েছে, তার জন্য গরমের দিনে একটু স্বস্তি পাওয়া যায়। এইদিকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দোকানটা কতটা সুন্দর সাজানো গোছানো হয়ে আছে, সমস্ত জিনিসগুলো দেখেই ভালো লাগে। আর আমি এইদিকে একটুখানি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। বড় ওইদিকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছে। আর এখানে আরো অনেকে এসছে। আসলে কোম্পানিতে যারা, মানে এখানকার কোম্পানিতে যারা বেশিরভাগ কাজে আসে ওরাই বেশি আসে, লোকাল লোক একটু কম আসে এই দোকানটাতে। এরপর দেখো আমরাও আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম। কি কি নিলাম আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো আমরা এখন এই দোকানটা থেকে বেরিয়ে যাব। তো এখন বেরিয়ে চলে আসলাম ওই দোকান থেকে। বেরিয়ে এসে এখন চলে আসলাম সবজির দোকানে। তো সবজির দোকানে গিয়ে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে সবজি খুব বেশি আমাদের ভালো লাগে না, কারণ বড় সবজি কম খায়, আমিও কম খাই। আর এই দোকানে আছে দেখো মূলো আছে, ঝিঙ্গে আছে, ওইদিকে বিনস কড়াই আছে, করলা আছে। আর আমাদের ওইদিকে হয়তো মূলো এখন পাওয়া যাবে না, কারণ মূলোর এখন সিজন নয়। তারপর সবজির দোকান থেকে এখন বেরিয়ে আসলাম, এখন চলে যাচ্ছি রুমের দিকে। তো দেখো এখন হাঁটতেই আছি। আর এইদিকে হাঁটতে হাঁটতে এখন মেরিমার মন্দির পর্যন্ত পৌঁছে গেলাম। তো এখন দেখো কথা বলতে বলতে চলেই আসলাম রুমে। রুমে এসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি নিলাম আমি। এখন আমি ব্যাগটা রেখে দিলাম। এখন দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে নিয়েছি পেঁয়াজ আর আলু নিলাম, এইদিকে টমেটো নিলাম, এইদিকে নিয়েছি মটরশুঁটি, তারপর নিলাম এগুলো সবজির দোকান থেকেই নিলাম। আর ওইদিকে শপিং মলটা থেকে কি কি নিলাম দেখো, একটা তেল নিলাম সর্ষের তেল, ওইদিকে শ্যাম্পু পাতা, 2 রকম সস বলতে টমেটো সস, গ্রিন চিলি সস, ওইদিকে নিলাম একটা পনির, আর ওইদিকে নিলাম একটা মুড়ির প্যাকেট। এরপরে আমি ওই বাজারগুলো রেখে দিয়ে এখন দেখো ভাত বসাতে আসলাম, ভাতটা বসিয়েও দিলাম। আর এইদিকে দেখো পনিরগুলো ভালোভাবে পিস পিস করে কেটে ধুয়ে এখন আমি ভেজে নিচ্ছি। যদিও ভাজার আগে তেলটা ভালোভাবে কড়াইতে গরম করে নিতে হবে, না হলে জ্বলে যাবে কড়াইতে। আর এখানে মশলা করেছি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর কয়েকটা মটরশুঁটিও নিলাম। আর এইদিকে আমার ভাতও হয়ে আসলো, আর পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন দেখো পনির তরকারিতে দেওয়ার জন্য আমি কয়েক পিস আলু কেটে নিয়েছি, ওই আলুগুলো আমি তুলে নিচ্ছি এখন। তো দেখো আলুগুলো আমার তোলা হয়ে যেতে আমি কিভাবে পনির তরকারিটা করছি তোমরাও দেখে নাও।
এদিকে দেখো কড়াইতে তেল দিলাম একটুখানি, দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি তুলে দিলাম। তো পেঁয়াজ কুচিটা তুলে দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটা আমি প্রথমে ভাজা ভাজা করে নেব। এরপর দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যেতে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম। এরপরে ধনে পাতাটা রেখে আমি ওই টমেটো কুচি আর পেঁয়াজ পেস্ট আর ওই মটরশুঁটিটা তুলে দিলাম। ওইগুলো দিয়ে আমি ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। এখন দেখো আমার ভালোভাবে কষানো হয়ে আসলো। তো এখন দেখো মশলাটা কষে যাওয়ার পর এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি। তো লঙ্কার গুঁড়িটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা। তো এখন দেখো সব কটা মশলা দেওয়ার পর আমি এখানে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। এরপর জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ওতে ভেজে রাখা পনির আর ওই আলুগুলো। তো তারপরে ওই মশলার সঙ্গে পনির আর আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জলটা দেওয়ার পর এখন আমি এখানে যেই তরকারিটা ফুটে গেছে অমনি ওই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন দেখো আমার পনির তরকারিটা রেডিও হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করো। আজকের ব্লগটা এ পর্যন্তই। যারা যারা নতুন দেখছেন ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাইকে পূর্ণিমার চাঁদ বলতে পূর্ণিমা তো আজ নয়, আগের দিন হয়ে গেছে, তবুও আকাশে দেখো মেঘ করেছে, তার মাঝখানেই চাঁদরা আছে। এজন্য দেখতে অনেককে সুন্দর লাগছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর ভিডিওটা বড় করলাম না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভরাত্রি।